এই ভিডিওতে আমরা শুনব মুসা আলাইহিস সালাম মাদাইনের দিনগুলো কিভাবে কাটালেন এবং কিভাবে নবুয়ত প্রাপ্ত হলেন, অবশেষে ফেরাউনকে কিভাবে শায়েস্তা করলেন। মুসা আলাইহিস সালাম কয়েক বছর মাদাইনে থাকলেন। তিনি ভেড়া চারণ করতেন, মরুভূমির নির্জনতার সময় কাটাতেন। এই জীবন তাকে ধৈর্য, নম্রতা, সহনশীলতা ও আল্লাহর উপর নির্ভরশীলতা শিখালো। কষ্ট ও নিঃসঙ্গতার মাঝেই নবুয়তের জন্য তার অন্তর প্রস্তুত হচ্ছিল। বহু বছর পরে পরিবার নিয়ে তিনি আবার নতুন যাত্রা শুরু করলেন। মুসা আলাইহিস সালামের স্ত্রী ও সন্তান নিয়ে মিশরের দিকে রওনা হলেন। হযরত মুসা আলাইহিস সালামের জ্বলন্ত বৃক্ষের ঘটনা। বহু বছর পর মাদাইনে শান্তিপূর্ণ জীবন কাটানোর পর মুসা আলাইহিস সালাম পরিবার নিয়ে মিশরের দিকে রওনা হলেন। যাত্রা পথ ছিল কঠিন, মরুভূমিতে দিনে প্রচণ্ড গরম, রাতে ছিল হাড় কাঁপানো শীত। এক রাতে প্রচণ্ড অন্ধকার ও হিম বাতাসে চারিদিকে কিছুই দেখতে না পেয়ে তিনি মরুভূমির পথ হারালেন সন্তান, স্ত্রী নিয়ে। স্ত্রী ও সন্তান ক্লান্ত ও ঠান্ডায় কাঁপছিল, ফুরিয়ে গিয়েছিল খাবার। সেখানে তার সাহায্য করবে এমন কাউকে পাওয়া যাচ্ছিল না। মুসা আলাইহিস সালাম গভীর চিন্তায় ডুবে গেলেন। কিভাবে পথ খুঁজবেন, কোথা থেকে উষ্ণতার ব্যবস্থা করবেন। হঠাৎ তিনি দূরে এক অদ্ভুত আলো দেখতে পেলেন। মনে হলো যেন দূরে পাহাড়ের গায়ে বৃক্ষ জ্বলছে, কিন্তু বৃক্ষটি পুড়ছে না। আশ্চর্য ব্যাপার, বৃক্ষ জ্বলছে অথচ সে পুড়ছে না। হযরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওই আগুনের কাছে যাচ্ছি। হয়তো পথের সংবাদ আনবো অথবা আগুন নিয়ে আসবো, যাতে আমরা উষ্ণতা পাই। তীর পদক্ষেপে তিনি আলোর দিকে এগোতে থাকলেন। চারপাশে নিস্তব্ধ মরুভূমি, কনকনে ঠান্ডা বাতাস, আর পড়ে রয়েছে বিশাল পাথরগুলো। কেবল সেই বৃক্ষের উজ্জ্বল আলো ঝলমল করছে চারিদিকে। মুসা আলাইহিস সালাম বৃক্ষের কাছে অনেক কষ্টে পৌঁছালেন। দেখলেন বৃক্ষ জ্বলছে, কিন্তু আগুনে পুড়ছে না। হঠাৎ তিনি শুনতে পেলেন এক মহিমান্বিত ডাক, হে মুসা। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, কেঁপে উঠলেন। আবার ধ্বনি এলো, হে মুসা, আমি তোমার প্রভু, বিশ্ব জগতের পালনকর্তা। আল্লাহ বললেন, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়াতে অবস্থান করছো। মুসা আলাইহিস সালাম এর অন্তর কেঁপে উঠল। তিনি সম্পূর্ণ মনোযোগ দিলেন আল্লাহর ডাকে। আল্লাহ তাকে বললেন, আমি আল্লাহ, আমার ছাড়া কোনো উপাস্য নেই। আমাকে ইবাদত করো এবং নামাজ কায়েম করো, এটি আমার স্মরণের জন্য। এরপর আল্লাহ তাকে মহান দায়িত্ব দিলেন, ফেরাউনের কাছে গিয়ে সত্য প্রচার করো। মুসা আলাইহিস সালাম ভীত হয়ে বললেন, হে প্রভু, আমি ভয় পাচ্ছি, ওরা আমাকে হত্যা করবে। আল্লাহ তাকে আশ্বস্ত করলেন, ভয় করো না মুসা, আমি তোমার সঙ্গে আছি, আমি শুনব এবং দেখব। আল্লাহ তাকে দুইটি অলৌকিক নিদর্শন দিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মুসা, তোমার ডান হাতে কি আছে? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, এটা আমার লাঠি, আমি এর উপর ভর দিয়ে হাঁটি, ভেড়ার জন্য পাতা পারি এবং অন্যান্য কাজে ব্যবহার করি। আল্লাহ বললেন, হে মুসা, এটা ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলতেই সেটা বিশাল এক জীবন্ত অজগর সাপে রূপ নিল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে পিছিয়ে আসলেন। আল্লাহ বললেন, ভয় পেও না মুসা, একে আবার তুলে নাও। মুসা আলাইহিস সালাম লাঠি ধরতেই সেটি আবার আগের মতো হয়ে গেল। আল্লাহ আবার আদেশ দিলেন, তোমার হাত তোমার বুকে ঢুকিয়ে বের করো। মুসা আলাইহিস সালাম হাত বুকে রাখলেন এবং বের করলেন। হাত সাদা উজ্জ্বল আলোতে ঝলমল করছে, যেন নূরের এক দীপ্তময় আলো। আল্লাহ বললেন, এটা আমার আরেকটি নিদর্শন। এরপর মুসাকে আদেশ দিলেন, ফেরাউনের দরবারে গিয়ে এসব মুজিজা প্রদর্শন করো। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। বাকি অংশ থাকছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।